আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আচ্ছা, আবার আসুন, আবু জেহেল, আবু লাহাবেরা এরা আল্লাহকে বিশ্বাস করতো কিনা? করতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এদেরকে আপনি জিজ্ঞাসা করেন, মান খালাকাকুম, এই তোমাদেরকে বানাইছেন কে? এরা জবাব দিবে, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আমাদেরকে আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। এদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন এই সব কিছু সৃষ্টি করেছেন কে? তারা বলবে আল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমাদেরকে রিজিক দেন কে? তারা বলবে আল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমাদের জীবন মৃত্যু কন্ট্রোল করেন কে? তারা বলবেন আল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করেন, কে জীবিত থেকে মৃত বাহির করেন, মৃত থেকে জীবিত বাহির করেন? তারা বলবে আল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করেন, কে সমগ্র পৃথিবী, সমস্ত গ্রহ উপগ্রহ নক্ষত্র সব পরিচালনা করে? তারা বলবে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন। কারা বলবে? কাফেররা, আবু জাহেলেরা। তাহলে আবু জাহেলেরা আল্লাহ মানে কিনা? ফাইদা রাকিবু ফিল ফুলকে দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা সাগরের মাঝখানে নৌযানের মধ্যে যখন বিপদে পড়ে তখন দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন আল্লাহর জন্য দিনকে একমাত্র খালেস করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। কারা দোয়া করে? কাফেররা। তার আল্লাহ মানত না। তারা মানা মানে কি? আবু জেহেল বদরের যুদ্ধে যাইতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। যাওয়ার আগে আবু জেহেল আল্লাহর ঘরের গিলাফ ধরে ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করে। আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়, কিন্তু আল্লাহর ঘরের গিলাফ ধরি কান্নাকাটি করি দোয়া করি তারপরে যুদ্ধ করতে গেছে। তাহলে আল্লাহকে আবু জাহেলেরা মানত কিনা? তো মানলে কাফের হইল কেন? প্রশ্ন না? এই জায়গায় হলো মূল ঘটনা। সূরা সাদের ৫ নম্বর আয়াত আল্লাহ পাক এদের এই কথাটা ব্যাখ্যা করে দিয়েছে। আজআলাল আলিহাতা ইলাহাও ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা কাফের মুশরিকদেরকে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও আবু জাহেলেরা, আবু লাহাবেরা, দুনিয়ার সকল মানুষেরা, তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই, এই ঘোষণা দাও। তার অর্থ হইল যত মাবুদ আছে আল্লাহ ছাড়া সমস্ত মাবুদ পরিহার করো, সমস্ত মাবুদের সাথে সম্পর্ক ছিন্ন করে দাও, সমস্ত মাবুদকে তালাক দিয়ে দাও, বিচ্ছিন্ন হয়ে যাও, ডিলিট করে দাও, মুছে দাও, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ বানাও। তখন এরা কয় কি? ওই জবাবটা আল্লাহ এখানে দিছেন। আবু জেহেল, আবু লাহাবেরা বলে কি? আজআলাল আলিহাতা ইলাহাও ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি আজব কথা শুনাইল রে আমাদেরকে? দুনিয়ার সবচেয়ে আশ্চর্যজনক কথা শুনাই দিল। কে শুনাইছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশ্চর্য কথাটা কি? আমাদের মাবুদ হইছে ৩৬০ জন। মাবুদ কয়জন? ৩৬০ জন। ৩৬০ জনের ৩৬০টা দায়িত্ব দিয়ে রাখছি। মাবুদের দায়িত্ব দিছে কারা? এরা বান্দায় মাবুদের দায়িত্ব দিছে। একজনের দায়িত্ব দিছি রিজিকের। রিজিকে কষ্ট হইলে আমরা এর কাছে যাবো, সে আমাদের রিজিকের ব্যবস্থা করব। কারো ছেলে মেয়ে হইতেছে না, তা আমরা এর কাছে যাবো, হে আমাদের ছেলে মেয়ের ব্যবস্থা করব। তারপরে কারো অসুখ ভালো হয় না,
তাহলে অসুখ ভালো করার জন্য আমরা এই মাহবুদের কাছে যাব, এটা ঠিক করে রেখেছি, তাহলে সেই কাজ করব। এইভাবে এক এক কাজের জন্য এক এক মাহবুদ আমরা ঠিক করে রেখেছি। আর এবং যাদেরকে ঠিক করছি এরা সব কিন্তু আল্লাহর ওলি। যে 360 জন ঠিক করছি এরা প্রত্যেকেই আল্লাহর ওলি। কোন চোর, বদমাশ, খারাপ এইরকম লোকের আমরা মাহবুদ বানাই নেই। একটাও মাহবুদ খারাপ লোকের মূর্তি এই কাবার ভিতরে আমরা স্থাপন করি নাই। যতগুলা বানাইছি সবগুলা কি আল্লাহর ওলি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্বীকার উক্তিও দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন এই যে মূর্তিগুলো দেখতেছ এগুলো সব আল্লাহর ওলিদের মূর্তি, সব আল্লাহর ওলিদের। নূহ আলাইহিস সালামের যুগে 5 জন বিশিষ্ট আল্লাহর ওলি ছিলেন। এদের নাম ছিল ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার। এরা প্রত্যেকে বড় বড় আল্লাহর ওলি। এদের মূর্তি বানাই, এদেরকে মাবুদ বানাই, এদের পূজা, এদের ইবাদত শুরু করে দিছে এরা, আবু জাহেলেরা। আর আল্লাহ রসুল যখন বলছেন খবরদার এদের ইবাদত করা যাবে না, কয় দেখো আল্লাহর ওলি মানে না। কি মানে না? ওলি মানে না। ওলি মানতে তো অসুবিধা নাই, আল্লাহর ওলিদেরকে অবশ্যই সম্মান করতে হবে, তাজিম করতে হবে, মহব্বত করতে হবে, কিন্তু ওলি কেন্দ্রিক শিরিক করা তো যাবে না। আমরা সমস্ত আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, করি না? সকল আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, আল্লাহর ওলিদেরকে পছন্দ করি, আল্লাহর ওলিদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু আল্লাহর ওলিদেরকে আমরা মাবুদ বানাই না। আল্লাহর ওলিদের কেন্দ্রিক কোনো ইবাদত করি না, আল্লাহর ওলিদের কেন্দ্রিক কোনো শিরিক করি না, কিন্তু আমরা ওলি বিরোধী না। এখন আবু জেহেল, আবু লাহাবরা কয় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এরা সব ওলি বিরোধী, ওলির দুশ্মন, এরা ওলিয়া উলিয়ার দুশ্মন। ইব্রাহিম আলাইহিস সালামের কয় আমাদের এসব ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা কইছ, ওলিয়া উলিয়ার বদদুয়ায় দেখবে তোমার কি অবস্থা হয়। তাই ইব্রাহিম আলাইহিস সালাম তখন জবাব দিছেন, ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আরে তোমরা আমারে নিয়ে ভয় করতেছ, আমি অলিয়া উলিয়ার বদদুয়ায় ধ্বংস হয়ে যাবো, কিন্তু আমি তো ভয় করতেছি তোমাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যাপারে কোনো দলিল নাজিল করেন নাই, তোমরা সেই জিনিসগুলোর সাথে তোমরা শিরিক করা শুরু করছো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি তোমাদের ওলিয়া উলিয়ার বিরোধী না, আমি তোমাদের ওলিয়া উলিয়া কেন্দ্রিক শিরিকের বিরোধী। ওলিয়া উলিয়ার কেন্দ্রিক কবরের উপরে ঘর বানাইছ, কবরের উপরে গম্বুজ বানাইছ, কবরের উপরে স্থাপনা বানাইছ, কবরকে ফাঁকা করছ, কবরের মধ্যে সাজদা করতেছ, কবরের মধ্যে মোমবাতি জ্বালাইতেছ, কবরের মধ্যে মশারি লাগাইতেছ, কবরের কেন্দ্রিক গরু, ছাগল, খাসি, মুরগি মান্নত করে করে কবরে নিয়ে যাইতেছ। এই সমস্ত শিরিকের বিরোধী, ওলি বিরোধী না। বিরোধী কিসের? শিরিকের বিরোধী। এখন এরা কয় কি, কয় দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কি বিরোধী? ওলি বিরোধী। কারণ আমরা তো যাদের ইবাদত করতেছি, যাদের কাছে আমরা সাজদা করতেছি, চাইতেছি, এগুলো তো সব আল্লাহর ওলি। আবার কয় দেখো 360 জনের 360টা ডিউটি করে, তাও কিন্তু আমরা শান্তিতে নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতেছে 360টা বাদ দিই, সব একমাত্র আল্লাহর হাতে দিয়ে দিতাম, এবার তো আমাদের দুঃখের শেষ থাকবে না। নাউযুবিল্লাহ। কারণ এদের মাথায় ধরছে কি, এরা আল্লাহকে চিনতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, এই মানুষগুলো তো আমি আল্লাহর যথাযোগ্য মর্যাদা নির্ধারণ করতে পারে নাই, আমি আল্লাহরে চিনেই নেই। এরা আল্লাহ রাব্বুল আলামিনকে মাখলুকের মতো মনে করে বসে রয়েছে। এদের মাথায় চিন্তা করতেছে 360 জনে 360 দায়িত্ব পালন করে। এখন এই 360 দায়িত্ব যদি এক আল্লাহর হাতে দিয়ে দিই, তা আল্লাহ সামলাবেন কেমনে এত কিছু? নাউযুবিল্লাহ। কি বলেন? 360 জনের দায়িত্ব দিলে স্বাভাবিকভাবে কাজটা যেমনে হইব, 360 জনের দায়িত্ব যদি একজনের দিয়ে দেন, কাজটা এমনি হইব না। উনি 360টা কেমনে সামলাবে? এই জন্য তো দেখা যায় যে আমরা প্রশাসনিক
স্তর বিন্যাস করে দিই, জেলা প্রশাসন করি, উপজেলা করি, ইউনিয়ন করি, ভাগ ভাগ করে দিই, যাতে কাজগুলো সহজে হয়। এদের মাথায় যে সব যদি আল্লাহরে দিয়ে দিই, তা আল্লাহ এত কিছু সামলাবেন কেমনে? এই জন্য এরা বলতেছে ইন্না হাযা লাশাইউন উজাব, এটা তো আজব কথা। আর আমরা তো আল্লাহর ইবাদত করতে নিষেধ করি না, আমরা তো আল্লাহর ইবাদত করতে রাজি আছি। তবে সমস্যাটা কোথায়? একমাত্র আল্লাহর ইবাদত করতে রাজি হয়নি। তারা বলছে আমরা আল্লাহর ইবাদতও করব, পাশাপাশি আমাদের ওলিয়া উলিয়া যারা আমাদের কাজ করে এদের ইবাদতও করব আমরা। এই কারণে আবু জেহেল আবু লাহাবেরা আবু জেহেল আবু লাহাব, এই মানুষগুলা যদি সমস্ত বাতিল মাবুদের ইবাদত পরিহার করে যদি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে ফিরে আসতো, তাহলে মানুষগুলো ইমানদার হইত। তাহলে আবু জেহেল আবু লাহাবেরা ইমানদার হইতে পারে নাই কেন? তাদের ইমানের মধ্যে শিরিক ছিল। আচ্ছা, এবার আছেন ইহুদি নাসারারা। এই মানুষগুলো ইমানদার দাবি করছে, জান্নাতি দাবি করছে, তারপরে এরা ইমানদার হইতে পারলো না কেন? এরাও শিরিক করছে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বানাই নিছে উযাইর আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করছে। খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের ছেলে বানাইছে। তাহলে ইহুদি নাসারারা ইমানদার দাবি করার পরেও তারা ইমানদার হইতে পারে নাই। তাহলে বোঝা গেল ইমানের ভিতরে যদি শিরিক থাকে, ইমানের ভিতরে যদি কুফরি থাকে, যত ইমানদার দাবি করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লোকটা ইমানদার হিসাবে বিবেচিত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন একটা অবস্থা তৈরি হবে যখন প্রত্যেক মসজিদে মসজিদে মুসল্লি থাকবে, কিন্তু ওয়ালাইসা ফীহিম মুমিনুন, মুসল্লি থাকবে কিন্তু কোনো মুমিন থাকবে না। এই যে ধরেন বাংলাদেশে 3 লক্ষ মসজিদ আছে, কিয়ামতের আগে মসজিদ এগুলো থাকবে না? কিয়ামতের আগে মসজিদ এগুলো থাকবো না? থাকবো। এই 3 লক্ষ মসজিদের মধ্যে 3 লক্ষ ইমাম সাহেবও থাকবেন, 3 লক্ষ মুয়াজ্জিন সাহেবও থাকবেন। এই 3 লক্ষ মসজিদে কোটি কোটি মুসল্লিও থাকবেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাইসা ফীহিম মুমিনুন, এদের মধ্যে একজন মুমিনও খুঁজে পাওয়া যাবে না। তাহলে বোঝা যায় ইমাম সাহেবেরও ইমান থাকবে না, মুয়াজ্জিন সাহেবেরও ইমান থাকবে না, মুসল্লিরও ইমান থাকবে না, খতিব সাহেবেরও ইমান থাকবে না, মুফতি সাহেবেরও ইমান থাকবে না, এমনি নামাজি থাকবে। নামাজি পাওয়া যাবে কিয়ামতের আগে, নামাজি বন্ধ হবে না, কিন্তু পাওয়া যাবে না কি? ইমানদার পাওয়া যাবে। আচ্ছা, তো এখন কিয়ামতের আগে যে মুসলমান থাকবো কোটি কোটি, বাংলাদেশে ধরেন, পৃথিবীর অন্যান্য দেশে তো থাকবো, বাংলাদেশেও কোটি কোটি থাকবো না? তারা কি নিজেদেরকে কাফের মনে করবো না ইমানদার মনে করবো? তারাও কিন্তু মনে করবো তারা অরিজিনাল খালেস ইমানদার। কেউ চিশতিয়া তরিকার ইমানদার, কেউ কাদেরিয়া তরিকার ইমানদার, কেউ নকশবন্দিয়ার ইমানদার, কেউ মুজাদ্দিদিয়ার ইমানদার, সব ইমানদার হইতে থাকবো। কি বলেন? কিয়ামতের আগে থাকবে না? কিন্তু যদি একজন ইমানদারও দুনিয়াতে থাকে তো কিয়ামতে হবে না। তার অর্থ কিয়ামতের আগে এরকম সবাই ইমানের দাবিদার থাকবে, কিন্তু প্রকৃত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যারা ইমানদার, ওই ইমানদার খুঁজে পাওয়া যাবে না, তখনই কিয়ামত হবে। তাহলে ইমানের মূল বিষয় যেটা, সেটা হলো তাওহীদ। ইমানের মূল বিষয় কি? তাওহীদ। যেই ইমানের ভিতরে তাওহীদ আছে ওটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঈমান। যেই ইমানের ভিতরে তাওহীদ নাই এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমান নয়। যতই দাবি করি আমি ঈমানদার, যতই দাবি করি আমি মুমিন, যতক্ষণ আমার ঈমানের ভিতরে তাওহীদ আসবে না ততক্ষণ কোন ব্যক্তির ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না।
এজন্য আমাকে আপনাকে সবার আগে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা ফাআলাম ইলম শিখো, জানো, বুঝো। কি শিখবা? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখো। এসএসসি, এইচএসসি, ডিগ্রি, মাস্টার্স এগুলো পাস করা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না? কি এসএসসি পাস করা ফরজ? কেউ যদি এসএসসি পাস না করে গুনাহগার হইব? কেউ ডিগ্রি পাস করলো না গুনাহগার হইব? কেউ মাস্টার্স পাস করে নাই গুনাহগার হইব? কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখা ফরজে আইন। লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখা ফরজে আইন। যেই লোকটা লেখাপড়া জানে না, একটা অক্ষরও লিখতে জানে না, নামটাও লিখতে জানে না, এই লোক লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা গ্রহণযোগ্য হবে না তার এই ওজর, না আমি তো লেখাপড়া জানতাম না, কিছু জানতাম না, আমি কেমনে শিখব? আমাদের সমাজে অনেকে কয় আমি লেখাপড়া কিছু জানিনি ভাই, কিছু জানি না, আওয়াম মানুষ, মূর্খ মানুষ, কিচ্ছু জানি না, হুজুরেরা যাহা কয় তা, আমরা কি কিছু জানিনি? এই লোকটারে আপনি একটা জাল টাকার নোট দিয়েন, দেখবেন যে এই লোক সবার আগে ধরে ফেলল। এই জায়গায় কয় না আমরা কি টিয়া হয়েছে চিনিনি, আমরা মূর্খ মানুষ। এই জায়গায় কিন্তু বলে না। আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ উনি বলতেন সবসময় যে তোমাদের কাছে, বাঙালির কাছে ইমানের দাম আলু পটলের চাইতেও কম। কয়রা বাজারে গেলে আলু একটা যদি পচা দে, ভালো করে তাকাই থাকে, আলু ওটা ফালাই দে। পেঁয়াজ একটা নষ্ট দিলে পেঁয়াজ এটা বাছি বাছি ফালাই দে। মাছ কিনতে গেলে কান টিভি দেখে, লেস টিভি দেখে, কত রঙে দেখে, তারা কোনো ঠকাই দিতেছে কিনা। কিন্তু ইমানের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে কোনো যাচাই বাছাই নাই, আমরা কিছু জানি না। আর দুনিয়ার সব ব্যাপারে হে সব জানে। দ্বীনের ব্যাপারে, ইমানের ব্যাপারে আসলে বলে যে আমরা তো কিছু জানি না। এই জায়গায় শয়তান তাদেরকে বড় ধোঁকার মধ্যে ফেলে দেয়। কারণ সে কিছু জানে না, কই বসে থাকলে শয়তান তারে মুরিদ বানানো সহজ। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর ইলম জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। কারণ আমি আপনি জান্নাত পাইতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তির সর্বশেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে মারা যাওয়ার আগে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক করে এই লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কবরে যাওয়া লাগবে। আর আপনি যদি করেন না লা ইলাহা ইল্লাল্লাহ তো আমি জানি না, এটা না জানার ওজর গ্রহণযোগ্য না, জানতেই হবে। তা এবার আসেন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা বলেন দেখি। হ্যাঁ, কিন্তু আমাদের সমাজের মানুষ বলে কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। যত জায়গায় জিজ্ঞেস করবেন বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তার অর্থ হলো পৃথিবীতে যত মাবুদ আছে, সত্য মাবুদ হোক আর বাতিল মাবুদ হোক, যত মাবুদ আছে সবই আল্লাহ। নাউজুবিল্লাহ, এটা কুফরি কথা। প্রথম আসেন মাবুদ কাকে বলে? মাবুদ কি জিনিস? মাবুদ হলো যার ইবাদত করা হয়, তাকে বলা হয় কি মাবুদ। মানে যার ইবাদত করলেন তাকে বলা হয় কি মাবুদ। যেমন ধরেন একজন মানুষের আপনি সাজদা করলেন, ধরেন জীবিত মানুষের সাজদা করলেন, যারে সাজদা করলেন হে আপনার কি মাবুদ। কারণ সাজদা কি ইবাদত। তাজিমি সাজদা করেন হেটাও ইবাদত, যে সাজদাই করেন সব সাজদাই ইবাদত। তাহলে এই সাজদা যখন কোনো একজন জীবিত লোককে করছেন, তখন যাকে সাজদা করলেন সে আপনার হয়ে গেছে কি মাবুদ। জীবিত মানুষকে সাজদা করতে দেখছেন কোনো জায়গায়? দেখেন না এখনো? আমি তো কত জায়গায় দেখছি।
স্বচক্ষে দেখছি। এমনকি সাজদা নেওয়ার জন্য পা রাখার জন্য বড় আপনার সুন্দর করে কাঠের একটা জিনিস বানানো আছে। তো হুজুর এমনি বসি এমনি এখানে পা রাখে, আর লোকেরা এদিকে আসি এখানে সাজদা করে। আবার যাওয়ার সময় হুজুরের পিছ দিয়ে যাওয়া যাবে না, হুজুরের এই সামনে দিয়ে সে পিছে যায়। এরকম দেখছেন নি? কোথায় দেখছেন? হ্যাঁ, আর কোথায় দেখছেন? আরো আছে, অনেক জায়গায় আছে, অসংখ্য জায়গায় আছে, আছে না? এই সাজদা যাকে করলেন সে আপনার মাবুদ হয়ে গেছে। একটা কবরকে সাজদা করলেন, কবর আপনার মাবুদ হয়ে গেছে। একটা আপনি কুমিরের আবাদত করলেন, কুমিরের আবাদত ছিলেন জি? বাংলাদেশে কুমিরের আবাদত হয়, কচ্ছপের আবাদত হয়, গজার মাছের আবাদত হয়, দেখছেন নি? দেখবেন বিভিন্ন জায়গায় এইসব জিনিসেরও আবাদত আছে। খাতেরও আবাদত হয়, খাট পুজো আছে বাংলাদেশে, দেখছেন কোন জায়গায়? খাটের আবাদত দেখেন না কোথাও? ওরা এখনো কোন দুনিয়ায় বসবাস করে? ফরিদপুর যাইয়েন, ফরিদপুর গেলে খাট পূজা, মানে হুজুর যেই খাটে ঘুমাইতেন খাট এটারে পূজা করে, বুঝতে পারছেন? খাট এটা আছে, খাট এটারে মানুষ যে সোমা দেয়, এটারে বরকতের জন্য, এটার থেকে বরকত নে, এটার ফিসে দিয়ে যায়, মানে এটা কেন্দ্রিক আবাদত, খাটের আবাদত হয় বাংলাদেশে, এটা খাট পূজা। এইভাবে কত জিনিসকে এই দেশের মানুষ মাবুদ বানায় নিছে। জি, কলা গাছ, হ্যাঁ কলা গাছও মাবুদ। এইভাবে সব জিনিসকে, যত জিনিসকে ইবাদত করে প্রত্যেকটা জিনিসের নাম হলো কি? মাবুদ। এটা আমার কথা না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সূরা হুদের 101 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরেরা যেই জিনিসগুলোকে ইবাদত করে সেগুলোকে মাবুদ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামা আগনাত আনহুম আলিহাতুহুমুল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহি মিন শাই লাম্মা জাআ আমরু রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আপনার রবের নির্দেশ এসে গেছে তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে ওই মুশরিকরা যত মাবুদদেরকে ডাকতো, যত মাবুদের ইবাদত করত, তারা তাদের কোনো উপকার করতে পারে নাই। তাহলে কাফেরেরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করত তাদেরকে আল্লাহ মাবুদ বলছেন। কাফেরেরা যে কুফরি করে, শিরিক করে, এটাও ইবাদত। এটা কি কথা মনে বুঝে নাই? কুফরি করা, শিরিক করা, এটাও কি ইবাদত। এটাকে আল্লাহ পাক ইবাদত বলছে। সূরা আল কাফিরুন দেখেন, সূরা আল কাফিরুন আছে না? কাফিরুন হলো রবুল কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা কোরআনের 4 ভাগের 1 ভাগ। এটা বুঝছেন মানে কোরআনের 4 ভাগের 1 ভাগ বুঝে গেছেন। এখানে আল্লাহ পাক বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। লা আ'বুদু, আমি ইবাদত করি না। কার ইবাদত করি না? মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো। তাহলে কাফেররা যেটা করে এটাকে আল্লাহ কি বলছেন? ইবাদত বলছেন। আচ্ছা, এবার আপনাদের কাছে একটা প্রশ্ন। ফজরের নামাজের সময় আজান হয়েছে মসজিদের মধ্যে, আজানের পরে একদল মানুষ উঠে গেছে, আরেক দল মানুষ ঘুম থেকে উঠে নাই। একদল উঠে মসজিদে চলে এসছে, আরেক দল 8টা পর্যন্ত 9টা পর্যন্ত ঘুমাই রয়েছে। বলেন তো দেখি কে ইবাদত করছে? জি, দুইজনে ইবাদত করছে। অনেকে চুপ করে দিছে, এটা বলতেছে না। কারণ দুইজনে কেমনে ইবাদত করলে? একজনে না নামাজ পড়ছে, আরেকজনে তো পড়ে নাই, ঘুমাই রয়েছে। এটা অনেকে বুঝে না। যে ঘুমাই রয়েছে হেও ইবাদত করছে, যে উঠি নামাজ পড়ছে সেও ইবাদত করছে। ইবাদত কিন্তু দুইজনেই করছে। যে উঠি সালাত আদায় করছেন সে ইবাদত করছেন আল্লাহ রাব্বুল আলামিনের। যে ঘুমাই রয়েছে সে ইবাদত করছে কার? সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াত। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা
আল্লাহ তা'বুদুশ শাইতান, ও বনি আদম খবরদার শয়তানের ইবাদত করিও না। তো শয়তানের ইবাদত কেমনে করে? দেখবেন আপনি পুরা চট্টগ্রাম, নোয়াখালী, পুরা বাংলাদেশ ঘুরে আসেন, যে ভাই আপনি কি শয়তানের ইবাদত করেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয় কি? একটা লোক খুঁজে বাইর করতে পারবেন না শয়তানের ইবাদত করে। খুঁজে পাইবেন পুরা বাংলাদেশে একজনও আপনি বাইর করতে পারবেন, একটা লোকও স্বীকার করবে না যে সে শয়তানের ইবাদত করে। কিন্তু আল্লাহ বলতেছেন খবরদার শয়তানের ইবাদত করে। তার অর্থ জমিনের মানুষ শয়তানের ইবাদত করে বলেই তো আল্লাহ নিষেধ করছেন, না হয় আল্লাহর আয়াত এটা দেওয়ার দরকার কি ছিল? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ বেহুদা দেন নাই। আল্লাহ পাক কোরআনে কারীমকে চাইলে আপনার এরকম, আমরা এরকম কোরআন পড়ি না, এরকম 100টাও তো আল্লাহ দিতে পারতেন না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শব্দকে কোরআনে কারীমে বেহুদার আল্লাহ নাজিল করেননি। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর বান্দার কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন। তা এখন আল্লাহ বলতেছেন আল্লাহ তা'বুদুশ শাইতান, খবরদার শয়তানের ইবাদত করিও না। কিন্তু আমরা দেখি কেউ শয়তানের ইবাদত করে না, তাহলে আল্লাহ কি বেহুদা নাজিল করছেন? না। তো শয়তানের ইবাদত কেমনে করে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করা, এটার নাম শয়তানের ইবাদত। ফজরের সময় মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেয় তোমার ঘুমের চাইতে সালাত কল্যাণকর, তোমার ঘুমের চাইতে সালাত ভালো। শয়তানও ঘোষণা দেয়, শয়তান বলে আন-নাওমু খায়রুম মিনাস সালাহ। আল্লাহর ঘোষণা হলো আস-সালাতু খায়রুম মিনান নাওম, শয়তানের ঘোষণা হলো কি? আন-নাওমু খায়রুম মিনাস সালাহ। আরে নামাজের চাইতে তোমার ঘুমাই থাকা ভালো। এবার আপনার সামনে পরীক্ষা, আপনি কি আল্লাহর ইবাদত করবেন না শয়তানের ইবাদত করবেন? বাস, যারা আল্লাহর কথা শুনেন সালাতের জন্য উঠে গেছে, এটা আল্লাহর ইবাদত। যারা শয়তানের কথা শুনে ঘুমাই রয়েছে, এটা ইবাদত হয়ে গেছে কার? মাদক, জুয়া, তারপরে মূর্তি পূজা, তারপরে ভাগ্য নির্ধারণী তীর, এগুলোকে আল্লাহ বলছেন রিজিসুন মিন আমালিশ শাইতান। সূরা আল মায়েদার 90 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে বলছেন মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। তাহলে যারা মাদকের সাথে সম্পৃক্ত তারা কার ইবাদত করে? শয়তানের ইবাদত করে। অনেকে শয়তানের ইবাদত খুঁজে পায় না সমাজে, আর সে কিন্তু মাদকে জড়িত, কিন্তু সে কয় না যে আমি শয়তানের ইবাদত করি। বেনামাজি কয় না যে আমি শয়তানের ইবাদত করি, ইবাদতে বুঝে নাই। এজন্য একজন ইমানদারকে গুরুত্বপূর্ণ ফরজ তার ইবাদতটা বোঝা। ইবাদত কি জিনিস? কারণ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন কিসের জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন বানাইছেন, মানুষ বানাইছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। তাহলে আমার মূল কাজ হলো ইবাদত করা। তো ইবাদত কেমনে করবো? ইবাদত আমাকে জানা লাগবে, এটা ফরজ। না জানলে ইবাদত করবেন কেমনে? আপনি বাজারের থেকে কামলা আনছেন, লোক আনছেন, আপনাদের দেশে কি করেন? বদলে আনছেন, কামলা আনছেন ধান কাটার জন্য। এখন আপনি বললেন যে যাও ওই যে এই মাঠে আমার ধান আছে, নিয়ে আসো। হে যাই একাধারে সবাই জমিনের ধান সব আনা শুরু করে দিচ্ছে। কি তাহলে এর প্রথম কাজ আপনার জমিন কোনটা এটা চিনতে হইব। ধান কাটবো কি? মাঠে যত ধান আছে সব কাটবো নাকি? আপনি আনছেন, আপনার জমিনের ধান কোনটা জমিন চিনি, তারপরে জিজ্ঞেস করবো নিচে দিয়ে কাটবো না উপরে দিয়ে কাটবো, কদ্দুর কাটবো, সব আপনার থেকে বুঝি লই, তারপরে সে কাটা শুরু করবো। এটাই তো তার কাজ। তাহলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন ইবাদতের জন্য। তাহলে আমার প্রথম কাজ আমার আল্লাহ থেকে শিখে নিতে হবে, আল্লাহ আপনার ইবাদতটা আমি কেমনে কেমনে করব। এটা তো শিখে নিতে হইব, এটা জানতে হইব, বুঝতে হইব। বুঝি আমার কাজ হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে দাঁড়ায় থাকতে কইবেন, এখানে দাঁড়ায় থাকার নাম আল্লাহর ইবাদত।
যেখানে আল্লাহ বলবেন বসে থাক, এখানে বসে থাকার নাম ইবাদত। যেখানে আল্লাহ কবেন শুয়ে থাক, শুয়ে থাকার নাম ইবাদত। যেখানে আল্লাহ কবেন হাঁট, এখানে হাঁটার নাম ইবাদত। যেখানে আল্লাহ কবেন দৌড় দে, দৌড় দেওয়ার নাম ইবাদত। এটাই ইবাদত। আল্লাহ যেখানে আমাকে আপনাকে যেমনে থাকতে বলবেন এমনে থাকাটার নাম ইবাদত। আল্লাহ কইছে দাঁড়াই থাক, আপনি রয়েছেন বসি, এবার ইবাদত হয়ে যাব কার? শয়তানের। আপনি হজে গেছেন, আরাফার ময়দানে জিলহজের 9 তারিখ সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এখানে অবস্থান কর, এখানে বসে থাক। এই বসে থাকার নাম আল্লাহর ইবাদত। এরপরে মুজদালিফায় আসলে আল্লাহ কয় এখানে ঘুমাই থাক, এখানে ঘুমাই থাকার নাম ইবাদত। আল্লাহর ঘরে তাওয়াফ করতেছেন, আল্লাহ কয় আমার ঘরে চারপাশে খালি হাঁট, এই হাঁটাটার নাম ইবাদত। সাফা মারওয়া সাই করতে গেছেন, আল্লাহ কয় এখান দিয়ে দৌড় দে, এই দৌড় দেওয়াটার নাম ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে যেমনে করতে বলবেন এটার নাম ইবাদত। এজন্য আপনাকে আমাকে প্রশ্ন করা যাবে না মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 রাকাত পড়তে বলছেন, 3 রাকাত পড়ার নাম ইবাদত। কেন 3 রাকাত এটা আমার জানার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটাই আমার উপরে ফরজ করছেন, এটাই আমার ইবাদত। আল্লাহর জন্য এটাই আমার কাজ। তাহলে আমার এই কাজ করার নাম কি? ইবাদত।